তো কি পাবলিক, কি খবর? গাঙ্গুলি ইজ নট রিয়েল দাদা, বাইকে চড়ে লাগছে গাদা। আজকের টপিক স্মার্ট দাদা। দেখেছো কথায় কথায় কবিতা ভাই, কথায় কথায় কবিতা। এত কবিতা কোথায় রাখি, মনে না ঘরের কোণে? আজকে ভাই আলাদাই জোশে আছি, তো চলো ভিডিও শুরু করা যাক। তো স্মার্ট দাদা এক এক দিন এক একটা বাইকে এক একটা মেয়েকে নিয়ে এক এক জায়গায় ডেটে নিয়ে যায়। এই সব এক একটার বদলা আজকে নেওয়া হবে। এই স্মার্ট দাদা শুধু স্মার্ট না, না না না, ইনি হচ্ছে আপকামিং টলিউড সুপারস্টার, যে দেবজিতের পাশাপাশি বনির মতো অ্যাক্টরের সাথে অভিনয় করবে। এবার ভাইরাল স্মার্ট দাদা অর্থাৎ অর্ণব মিশ্রকে দেখা যাবে বাংলা ছবিতে, এমনটাই জানা যাচ্ছে টলি গসিপ থেকে। স্মার্ট দাদা ওরফে অরূপ, যে নিজের নাম স্মার্ট দাদা রেখেছে। অবশ্য স্মার্ট দাদা অ্যাক্টিংটা ভালোই করে, দেখেছো কিরকম রাস্তাঘাটে কুত্তার ছাল পরে লিপসিং করছে। এই স্মার্ট দাদা স্মার্ট হওয়ার পরেও এনাকে খাইয়ে দিতে হয়। এই স্মার্ট দাদা স্মার্ট হওয়ার পরেও এনাকে খাইয়ে দিতে হয়, তাও ভাই খাওয়ানোর জন্য ভাড়া করা মডেল রাখে। তা বলছে এগুলো মডেল নাকি আয়া? হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? স্মার্ট দাদা হচ্ছে বেসিক্যালি ওলা, উবের, র্যাপিডো এইসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে যখনই যেখানে ইচ্ছা ফোন করে বলবে হ্যাঁ স্মার্ট দাদা আসছো, স্মার্ট দাদা তখনই চলে যাবে গাড়ি নিয়ে তাকে পিক আপ করতে। शहर में नहीं हो, सुंदर हो, क्यूटी लग रही हो। এই তো স্মার্ট দাদা চলে এসেছে। तो स्मार्ट दादा का नाम लिया और स्मार्ट दादा हाजिर। এবার প্রত্যেকটা ভিডিও শুরুতে ছাপড়িদের মতো একটা ঝিকিমিকি চিকচিকি জ্যাকেট পরে চোখে দুইটা স্যাটেলাইট লাগিয়ে চলে যাবে বাইক নিয়ে মেয়ে পটাতে। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? তুমি আবার কে? আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল, যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল, মনে নেই? বাহ, নিজের ডেফিনেশন দেওয়ার কি ছিরি। অনেকেই বলবে আমি নাসায় জব করি, অনেকেই বলবে আমি প্লেন চালাই পাইলট, অনেকে বলবে আমি চপ শিল্প গড়ে উঠেছি। কিন্তু এ তো গর্বের সাথে বলছে আমি ট্রেন ভাইরাল গার্ল, ভাইরাল ট্রেন গার্ল। আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। অবশ্য স্মার্ট দাদাকে যখন দেখি আমার রিয়াকশনটা ঠিক এইরকম হয়। अबे ये बहन का लोड़ा, ये जहां दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। তো গাইস এখানে চলছে শুটিং, আর বন্দে ভারতের থেকেও স্পিডে আসা গাড়িটি স্মার্ট দাদাকে এসে মারলো ধাক্কা, আর স্মার্ট দাদা হয়ে গেল ফক্কা। আমাদের স্মার্ট দাদা অনেকটা ডাউন টু আর্থ, বাংলায় যাকে বলে মা মাটি মানুষ, সরি মাটির মানুষ। প্লিজ বাড়িতে পুলিশ পাঠাবেন না, আর পাঠালেও তাতে আমার বাল ছিঁড়া গেল। আমি চলে এসেছি এবি কষ্ট থেকে লাইভে। সরাসরি খবর পাওয়া যাচ্ছে স্মার্ট দাদা নাকি ডেট করছে স্মার্ট দিদি নন্দিনী। তো স্মার্ট দিদি এই বিষয়ে কি বলছে, তো চলো জেনে নেওয়া যাক। সবাইকে একটা কথা বলি, এটা দাদা আমার, হ্যাঁ এটা আমার দাদা, আমার হাজবেন্ড অন্য জায়গায় রয়েছে, আমার স্বামী অন্য মানুষ, ইনি নয়, ইনি আমার দাদা দাদা দাদা। স্মার্ট দাদা অনেকটা কেসটা স্যালমন ভাইয়ের মতো হয়ে গেল না? এই যে প্যারিস যেরকম আইফেল টাওয়ারের জন্য পরিচিত, লন্ডন যেরকম ক্লক টাওয়ারের জন্য পরিচিত, ওয়েস্ট বেঙ্গল যেটা চপ শিল্পের জন্য পরিচিত, দেখো বোঝো অবস্থা, সেরকমই হচ্ছে নিউ টাউন, যেটা ছাপড়িদের ছাপড়িগিরি করার জন্য পরিচিত। যত রিলস আর টিকটক ভাই ওই বিশ্ব বাংলা গেটের সামনে, যত ক্রিঞ্জ ভিডিওস ভাই অ্যাক্সিস মলের সামনে। মানে নিউ টাউন গিয়ে যদি তোমরা ছাপড়িগিরি না করো তাহলে তোমরা ভ্যারিফাইড ছাপড়ি হবে কি করে? এই যেমন কেটিএম এর ব্র্যান্ড ভ্যালু ছাপড়িগুলো নষ্ট করে দিয়েছে। মানে রনে বনে জনে জঙ্গলে যেখানে যাবে ছাপড়িদের কেটিএমই পাইবে। हमें छापरी, हमें छापरी, हमें छापरी। অবশ্য সকল কেটিএম ইউজার যেরকম ছাপড়ি হয় না, তেমন সকল ছাপড়ি কিন্তু কেটিএম ইউজার হয় না, এটা মাথায় রাখতে হবে। আর এইটা একটা কথা বলো তো স্মার্ট দাদা, এই যে স্মার্ট দাদা নামটা কে দিল, কোথা দিয়ে এলো? মানে নিজের নাম স্মার্ট দাদা রেখে দিয়েছো, আর স্মার্ট নাম রাখলেই কি স্মার্ট হয়ে যায়? এই একখান ভুঁড়ি নিয়ে তুমি কি নিজেকে স্মার্ট ভাবো? ওই ওয়েল্ডিং এর চশমাগুলো পরে কি তুমি নিজেকে স্মার্ট ভাবো? ওই ঝিকিমিকি চিকচিকি জ্যাকেট পরে কি তুমি কি নিজেকে স্মার্ট ভাবো? যদি ভেবে থাকো তাহলে তুমি গাধা গাধা। कहता है कि चमत्कार नहीं होते। আরে এটার স্মার্ট কে বলে ভাই? সারাদিন চশমা পরে নিপিল বার করে মেয়েদের সাথে ঘুরে বেড়ালে স্মার্ট হওয়া যায় না, এটা বোঝা কেউ রে। हमें छापरी, हमें छापरी। আচ্ছা এই ভিডিওটা এবার তোমরা মনোযোগ দিয়ে দেখো, আবার দেখো, ভালো করে দেখো, আর স্মার্ট দাদার হাতের দিকে লক্ষ্য করো।
বুঝে যাবে ব্যাপারটা। हमें छापरी हमें छापरी কি দাদা? হ্যাঁ মানে এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। मुझे देखो, करीब से देखो और तुम्हें चमत्कार दिखाई देगा। আজকে যাচ্ছে আমাদের স্মার্ট দাদা। ঠিক আছে ভাই, চলে এসছে আমাদের 500 টাকায় ভাড়া করা বডিগার্ড। এই দাঁড়াবেন না, সাইড দিন। এই মালগুলোই ভাই পুজোর সময় দুদিনের ভলেন্টিয়ার হয়ে নিজেকে হনু মনে করে, এরাই বড় হয়, এই বডিগার্ড গুলো হয়। ভাই সাইড প্লিজ, ভাই সাইড প্লিজ, প্লিজ জোনটাকে খালি কর প্লিজ, ভাই সাইড প্লিজ, ভাই সাইড প্লিজ। সাইড দিন বলছে, এদিকে সামনে কোনো লোকই নেই। গাড়িতে দেখো রিফ্লেক্টে বোঝা যাচ্ছে সামনে ক্যামেরাম্যান ছাড়া আর কোনো লোক নেই। মানে নাটক এত যে করতে পারে না এরা। আচ্ছা, এই ভিডিওর জন্য যে এত ফেক জিনিসগুলো করো, এই লজ্জা লাগে না? লাগে না লজ্জা? আচ্ছা, আজকের ভিডিও এইখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইটা আমার ইনস্টাগ্রাম আইডি, তোমাদের ভালো লাগলে ফলো করে দিও, কারণ ইনস্টাগ্রামে অনেক নতুন কন্টেন্ট আসতে চলেছে। অ্যান্ড ব্যাস এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব জলদি ভিডিও আসবে এবার। বাই।